জুলাই অভ্যুত্থানের একটা আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতির প্রশ্নে জুলাই প্রোক্লেমেশন ঘোষণাপত্রের যে দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছিল, আমরা সরকারের কাছে বারংবার সময় দিয়েছি এবং এখনো পর্যন্ত সরকার আমাদের কাছে স্পষ্ট কোনো বার্তা দেয়নি যে জুলাই ঘোষণাপত্র আসলে কবে করা হবে। কিন্তু আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই যে ছাত্র জনতার পক্ষ থেকে জুলাই প্রোক্লেমেশনের যে দাবি উত্থাপন করা হয়েছে সেটা যেন অবশ্যই কার্যকর করা হয়। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে জুলাই প্রোক্লেমেশন করা হবে এমনটা সেই ফেব্রুয়ারিতেই বলা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার কতটুকু অগ্রগতি এবং সরকারের সিদ্ধান্ত আসলে জুলাই প্রোক্লেমেশনের বিষয়ে কি সেটা আমাদের কাছে অস্পষ্ট। আমরা সরকারের কাছে তখন যারা দাবি জানিয়েছিলাম তারা এখন যারা নাগরিক পার্টিতে আছে তারা এখনো দাবি জানাই যে সরকার যেন জুলাই ঘোষণাপত্র জারির একটা দিনক্ষণ ঠিক করে এবং জাতির কাছে জুলাই অভ্যুত্থানের একটা আনুষ্ঠানিক রাষ্ট্রীয় স্বীকৃতি স্বরূপ জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র জারি করে। জুলাই চার্টারের কথা এখন সরকারের তরফ থেকে বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলো কোন কোন বিষয়গুলোতে একমত হচ্ছে সে একমতের বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে সেটা একটা শপথের মতো বিষয়কে মাথায় রেখে জুলাই সনদ করার কথা বলা হচ্ছে। সেই যে জুলাই সনদ হবে সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যমত্যের জায়গাটা তৈরি হবে সেখানে যেন আওয়ামী লীগ প্রশ্নের একটা মীমাংসা থাকে, আওয়ামী লীগকে নিষিদ্ধের কথাটা স্পষ্টভাবে উল্লেখ থাকে। সে দাবিটা আমরা যেমন সরকারের কাছে জানিয়েছি, একই সাথে বাংলাদেশের যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আছে সকলের কাছে আমরা এই দাবি জানিয়েছি। আমরা বিএনপি, জামাত বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের কাছে আহ্বান রাখবো যে আওয়ামী লীগ প্রশ্নকে মীমাংসা করতে হলে বাংলাদেশে যে রাজনৈতিক ঐক্যমত্য দরকার, জুলাইতে যে ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা আন্দোলন পরিচালনা করেছি সেই ঐক্যমত্যকে একটা স্বীকৃতি দিতে হলে জুলাই চার্টারে রাজনৈতিক ঐক্যমত্যের মধ্য দিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের কথা উল্লেখ থাকতে হবে। জুলাই ঘোষণাপত্রের বিষয়ে আমরা সরকারের কাছে সময় দিয়েছিলাম, সরকার আমাদের থেকে বাড়তি সময় চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখনো পর্যন্ত সে বাড়তি সময়ের সময়সীমা শেষ হয়ে আসেনি। সরকারের তরফ থেকে আমরা সরকারের কাছে স্পষ্ট করে জানতে চাই যে জুলাই সনদ কবে নাগাদ এটা করা হবে, জুলাই ঘোষণাপত্রের বিষয়ে সরকারের অবস্থান কি সেটা সরকারের তরফ থেকে পরিষ্কার করা হোক। একই সাথে যে জুলাই সনদের কথা বলা হচ্ছে সেটা রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যখন করা হবে সেখানে যেন বাংলাদেশের মৌলিক সংস্কারের যে বিষয়গুলো আছে তার যেমন উল্লেখ থাকবে, একই সাথে আওয়ামী লীগের নিষিদ্ধের বিষয়টি রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে উল্লেখ থাকবে। এটা আমরা দাবি আকারে সরকারের কাছে যেমন রাখতে চাই রাজনৈতিক দলগুলোর কাছেও রাখতে চাই। আওয়ামী লীগের বিষয়ে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে বাংলাদেশের জনগণ 5ই আগস্টে সে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত থেকে পিছুপা হওয়ার, সেই সিদ্ধান্তকে রিভার্স করার কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো যারা 24-এর আন্দোলনে শরিক হয়েছিল প্রত্যেকটা রাজনৈতিক দলেরই দায় রয়েছে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে সিদ্ধান্তে আসার। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টি তাদের অবস্থান ব্যক্ত করেছে, বিএনপি, জামাত সহ অপর যে রাজনৈতিক দলগুলো আছে তাদের নেতৃবৃন্দের কাছে আমরা স্পষ্ট বার্তা জানতে চাই। যদি রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট কোনো বার্তা না আসে, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে ঐক্যমত্যের প্রশ্নে যদি কেউ পিছুপা হয় তাদেরকে বাদ রেখেই জুলাই জনতাকে সাথে নিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ প্রশ্নের মীমাংসা করতে জাতীয় নাগরিক পার্টি তাদের রাজপথের কর্মসূচি চালিয়ে যাবে। বাংলাদেশ দীর্ঘদিন পরে হাজারো শহীদের রক্তের মধ্য দিয়ে, জীবনের মধ্য দিয়ে নতুন করে নিজেদেরকে গঠনের একটা সুযোগ পেয়েছে। এই গাঠনিক মুহূর্তকে যদি বাংলাদেশের জনগণ হাতছাড়া করে ফেলে তাহলে বাংলাদেশ কয়েক বছরের জন্য যেমন পিছিয়ে যাবে, একই সাথে বাংলাদেশের 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন তাদের স্বপ্নভঙ্গ হবে। অতএব জুলাইতে মানুষের যে আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজপথে এসেছিল সে আকাঙ্ক্ষার বাস্তবায়নের জন্য অবশ্যই মৌলিক সংস্কার এবং বিচারের দৃশ্যমানতাকে প্রকাশ্যে নিয়ে এসে তারপরেই নির্বাচনের দিকে সরকারকে অগ্রসর হতে হবে। এক্ষেত্রে যদি মৌলিক সংস্কারের প্রশ্ন এবং বিচারের দৃশ্যমানতাকে পাশ কাটিয়ে নির্বাচনের দিকে যাওয়ার পায়তারা করা হয় সেক্ষেত্রে অবশ্যই সে নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এনসিপি সেই সময়টাতে বিবেচনা করবে যে অংশগ্রহণ করবে কি করবে না। নাগরিক পার্টি এনসিপি কে সারা দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে দেবার মানুষে
আমরা সংগঠনকে কয়েকটি অঞ্চলে বিভক্ত করেছি। ইতিমধ্যে দক্ষিণাঞ্চলের তালিকা প্রকাশিত হয়েছে, শীঘ্রই উত্তরাঞ্চলের তালিকাও প্রকাশিত হবে। বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষ, সকল বয়সের মানুষ, তাদের সকলকে আমরা আহ্বান জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করি সারা দেশে খুব অল্প সময়ের মধ্যে জাতীয় নাগরিক পার্টি জেলা এবং উপজেলা কমিটিগুলো করতে সক্ষম হবে। নাগরিক পার্টি নির্বাচন কমিশনে নিজেদের নিবন্ধনের জন্য অল্প সময়ের মধ্যে আবেদন করবার সিদ্ধান্ত নিয়েছে। সেক্ষেত্রে দলের মার্কা কি হতে পারে সে ব্যাপারে আমরা জনগণের থেকে বিভিন্ন মতামত পেয়েছি। সেই মতামতগুলো যেমন যাচাই বাছাই চলছে, একই সাথে বর্তমানের সাথে প্রাসঙ্গিক এবং আমাদের দলীয় আদর্শের সঙ্গে মানানসই এমন কোন মার্কাকে বেছে নেওয়ার ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত বিস্তারিত জানাবার মতো সময় আসেনি। যখন আমরা নির্বাচন কমিশনে আবেদন করব তখন অবশ্যই আমরা সাংবাদিকদেরকে বিস্তারিত জানাবো। মায়ানমারের এবং বাংলাদেশ বর্ডারে হিউম্যানিটেরিয়ান করিডোরের প্রয়োজন হয় এবং সে প্রয়োজনীয়তা হয়তো কিছু ক্ষেত্রে রয়েছে, কিন্তু সেটা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে তাদের সঙ্গে ঐক্যমত্যে এসে জাতীয় নিরাপত্তার বিষয়টিকে মাথায় রেখে তারপরে এটা করা যেতে পারে। শুধুমাত্র একক সিদ্ধান্ত নিয়ে করিডোর দেওয়ার মতো বৃহত্তর সিদ্ধান্তগুলো সরকারের গ্রহণ করা উচিত নয় বলেই আমরা মনে করি।